প্রজ্বলিত করতে, যদিও কাফের বেঈমানদের অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। সেই সময় কাফের বেঈমান মুরতাদ দেশদ্রোহী, কোরআনদ্রোহী এবং রাসূলের সুন্নাহ বিরোধী শক্তি মাত্রা চাঁদে উঠে বাংলাদেশকে একটি পরস্থানে পরিণত করেছিল। সেই মুহূর্তে এক ঝাঁক তামাম তরুণ, এক ঝাঁক যুবক সর্বস্তরের মানুষকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ করে কোরআন এবং সুন্নাহকে আবার অবলম্বন করার জন্য, বাংলাদেশের জমিন থেকে স্বৈরাচারকে বিদায়ী করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে বলছে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। কায়েম হোক, কায়েম হোক। অতঃপর বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাখ কোটি দরুদ ও সালাম, যিনি দুনিয়ার ময়দানে মুজাসসামে কোরআন হিসেবে আবির্ভূত হয়ে একটি সুখী সমৃদ্ধ, একটি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং সারা পৃথিবীর মধ্যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে মদিনা মুনাওয়ারায় শায়িত আছেন সেই বিশ্ব নেতা, বিশ্ব নবীর প্রতি আমরা সকলে দরদ ধারণ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? বলেন, কি জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত করা, তার ইবাদত করার জন্য। আমরা তার বান্দা, আমাদের কাজই হচ্ছে তার ইবাদত করা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদত মানে কি বোঝেন? শুধুমাত্র মসজিদে জুমা নামাজ পড়া, কথা ঠিক কিনা? না, শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, তাও না। শুধু জানাজার নামাজে হাজির হওয়া, শুধুমাত্র মিলাদ মাহফিলে দিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলা, তাহলে ইবাদত বলতে কি বোঝায়? সবকিছু আল্লাহর ইবাদত বলতে বোঝায় ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নিষেধ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি মোতাবেক কার্য সম্পাদন করাকেই বলা হয় ইবাদত। কথাটা বুঝতে পেরেছেন? যেহেতু দ্বিতীয় বক্তা সামনে মিসকল মারছে প্রধান বক্তা, আর পেছনে মিসকল দিচ্ছে সময়, কথা ঠিক কিনা বলেন? অল্প সময়ের মধ্যে বুঝে নিতে হবে। তাহলে ইবাদত মানে জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ হুকুম রাসূলের সুন্নাহ দেখানো পথ মোতাবেক পরিচালিত হওয়ার মানে হচ্ছে ইবাদত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত করো, কিন্তু ইবাদতের মধ্যে কাউকে শরীক স্থাপন করো না। নামাজ আদায় করবেন, শিরক মুক্ত নামাজ হতে হবে। ঠিক। হজ করবেন, শিরক মুক্ত হজ হতে হবে। রোজা রাখবেন, শিরক মুক্ত রোজা হতে হবে। যাকাত দেবেন, শিরক মুক্ত যাকাত হতে হবে। তাহলে বলবেন প্রত্যেকটাতে শিরক মুক্ত বলছেন, তার কারণটা কি? সব ইবাদতে কি শিরক থাকে? হ্যাঁ, সব ইবাদতে শিরক থাকে। আপনি নামাজে যাচ্ছেন, আপনার বিয়ে বাসায় এসেছে, জামাতে যাওয়ার অভ্যাস আপনার নেই, বিয়ে এসেছে, আজকে যদি জামাতে না যান তাহলে বিয়ে কি যেন মনে করে। এই জন্য
উযু করে পাঞ্জাবি মাথায় দিয়ে আপনি মসজিদে গেলেন, এই নামাজ কার জন্য হলো বলেন? কার জন্য হলো? বিয়েকে খুশি করার জন্য। বিয়েকে খুশি করার জন্য যখন নামাজ হলো, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজ আশিরকু বিরিয়া, রিয়ার শিরক হয়ে যাবে। কথা ঠিক কি না? আপনি হজ করতে যাচ্ছেন, হাজার হাজার লোকদেরকে দাওয়াত দিয়ে 3টে গরু জবাই করে আর একটা ছাগল জবাই করে আপনি সবাইকে বলছেন হজ করতে যাচ্ছি, দোয়া করবেন। মনে মনে একটু সুরসুরি বোধ হচ্ছে যে আসলেই আমাকে আমার কষ্টের লাগা থাকলে আর হাজ করব। এই লক্ষ্য দেওয়ার জন্য আপনি হজে যাচ্ছেন। এই হজ আপনার হবে বটে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু এই হজ হচ্ছে আল হাজ্জু বিরিয়া, মানুষকে দেখানোর জন্য, নিজের বরত্ব, নিজের কৃতিত্ব জাহির করার জন্য হজ। কথাটা বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা ইবাদতের মধ্যে রিয়া যদি থাকে, সেইটাই হয়ে যায় শিরক। কথাটা বুঝতে পারছেন? প্রিয় উপস্থিতি, ঠিক বাংলার জমিন কার জমিন? বলেন কার জমিন? সারা পৃথিবী কার? আল্লাহ। এই জমিনে আইন চলবে শুধুমাত্র একমাত্র কার? আল্লাহ। চলছে কার? মানুষের। তাহলে এই জায়গায় আমার মনে হয় সব আল্লাহ পারেন। আল্লাহ দৃষ্টি দিতে পারেন, আল্লাহ সৃষ্টি করতে পারেন, আল্লাহ রিজিক দিতে পারেন, আল্লাহ মেধা দিতে পারেন, আল্লাহ সম্পদ দিতে পারেন, আল্লাহ রাজত্ব দিতে পারেন, কিন্তু শুধুমাত্র আইন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ব্যর্থ। এরকম কি কিছু? না। এরকম কি কিছু? তাহলে আইন দেওয়ার ক্ষেত্রে যদি আল্লাহকে যদি ছোট না করেন, তাহলে মানব রচিত আইন বাংলার জমিনে চলুক, এইটা করে আমার ইবাদতকে আল্লাহ দরবারে কবুল হবে? কবুল হবে? যারা আল্লাহর আইনের বিপক্ষে মানুষের তৈরি আইনকে বাংলা তথা বিশ্বের জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালায়, তারাই হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর আইনকে ছোট্ট মনে করে মানব রচিত আইনকে তার জমিনে চালাতে চায়, তারাই হচ্ছে শয়তান, তারাই হচ্ছে তাগুত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাগুতের যত শক্তি থাক না কেন, পুলিশ থাক না কেন, বিডিআর থাক না কেন, আর্মি থাক না কেন, আর অস্ত্র শস্ত্র থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শক্তি অতি দুর্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি দেখেন নাই? ছাত্রদের হাতে থাকে কলম, হাতে থাকে কি? কলম আর বই। ছোট্ট ছোট্ট ছাত্র যারা খাবার প্লেটে বসে বলছে, আম্মু খাবার এই মুহূর্তে আর নয়, আমি গেলাম, আমার ভাইরা গিয়েছে, ভাইরা গিয়ে এই শৈল শাসকের বিপক্ষে জিহাদ করতে গিয়ে তারা তাদের জীবনটা বিলিয়ে দিতে চায়। আমি তো জীবন দেব না, শুধুমাত্র আপনি তো প্রতিশ্রুতি দিয়ে যাই এই খাবার এসে খাবো, আগেই নয়, এর আগে যদি আমি জীবন চলে যায় আমি শহীদ হয়ে যাব। শহীদের মা হিসেবে পরকালে ময়দানে তিনি পরিচয় দেবে। বলেন সুবহানাল্লাহ। এই তামান্না নিয়ে, এই বিশ্বাস নিয়ে যখন ছোট্ট ছোট্ট তামাম ছেলেরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এবং মদদ তাদের উপরে ভর্তি রয়েছে। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে কি কোনো অস্ত্র ছিল? তাদের সঙ্গে কোনো অস্ত্র ছিল? তাদের সাথে ছিল ঈমান। কথা ঠিক কিনা বলেন? তাদের সাথে ছিল ঈমান। কথা ঠিক কিনা বলেন? এই ঈমানের বলে বলিয়ান হয়ে তারা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা এসে তাকে সাহায্য করেছে। কথা ঠিক কিনা? ঠিক। কি ভাই কিছু বলবেন? কথা বলবো, চলে যাবে সুযোগ সময়। কে বল? দিলেন একটু শুনি ভাই আমরা আচ্ছা বলেন 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 দেন দেন বক্তব্য শুনে। হ্যাঁ দেন দেন দেন। মাইক হয় না কে লোক কই? এটা বন্ধ করে দাও। না না, ওটা তো এই যে এটা বন্ধ করে দাও, বন্ধ কথা বলো।